দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও একটি পাকা সেতুর আক্ষেপ মেটেনি নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মুসলিম কলোনির বাসিন্দাদের। তাদের অভিযোগ, খাল পারাপারের একমাত্র কাঠের সেতুটি নড়বড়ে হলেও ঝুঁকি নিয়ে পার হচ্ছে বিভিন্ন বয়সীরা। ঘটছে বেশ কয়েকটি দুর্ঘটনাও। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেতু নির্মাণের দাবি জানানো হলেও ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দফতরের। নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। কাঠের ঝুঁকিপূর্ণ এই সেতুটি চলাচলে ব্যবহার করছেন নোয়াখালী শহরের উপকণ্ঠে থাকা মুসলিম কলোনির প্রায় ৫,০০০ পরিবার। সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত কলোনিটিকে শহর থেকে বিচ্ছিন্ন করেছে নোয়াখালী খাল। তবে অতিরিক্ত পানি ও স্রোতের কারণে সেতুর অনেক অংশ ভেঙে পড়ায় অনুপযোগী হয়েছে চলাচলের। এমত অবস্থায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন শিশু কিশোর, গর্ভবতী সহ বয়স্করা। ঘটছে বিভিন্ন দুর্ঘটনাও। আমরা বিভিন্ন প্রশাসন, বিভিন্ন এলজিডি অফিস বা আমাদের এমপি মন্ত্রীদের কাছে আমরা আমাদের ব্রিজটার আবেদন নিয়ে গেছি, কিন্তু সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু কাজের কাজ আমাদের কিছুই হচ্ছে না। বিশেষ করে সবচেয়ে কষ্ট হয় স্কুলের বাচ্চারা যাতায়াত এবং গর্ভবতী মহিলা, অনেক মানুষ আছে পঙ্গু, একজন তো অলরেডি পঙ্গু হয়ে বাসায় আছে। এখানের মানুষ অনেক কষ্ট করতেছে, অনেক দুর্ভোগে আছে, অসুস্থ মানুষ এখান থেকে আনা নেওয়া করা খুবই কষ্টকর। বিগত দিনে যত সরকারি ক্ষমতা যাচ্ছে, বিত্তবানরা ক্ষমতাবানরা শুধু আশ্বাসে দিয়ে যাচ্ছে যে এটা হবে, করব, হচ্ছে এই অদ্যাবধি এটা করা হচ্ছে না। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেতুটির পাকাকরণে এলাকাবাসী দাবি জানালেও সংশ্লিষ্ট দপ্তর থেকে মেলেনি কোনো সাড়া। ব্রিজ নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে 2 থেকে 3বার সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করেছিলাম। প্রস্তাবটি সদর দপ্তরের প্রক্রিয়াধীন আছে। প্রস্তাব অনুমোদন পেলেই আমরা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব। কবে নাগাদ শেষ হবে কলোনিবাসীর ভোগান্তি জানা নেই কারো। তবে দ্রুত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা বাসিন্দাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।